এভরিওয়ান, দেখো এই ঝড় বৃষ্টির মধ্যে আমি গেছিলাম হচ্ছে কেনাকাটা করতে, মানে আজকে আমাদের বাড়ির মেয়েটার জন্মদিন, তার জন্য। তো এখানে দেখো, তো এই দেখো এই প্যান্টটা নিয়ে এসেছি, আর এই জামাটার সাথে নিয়ে এসেছি, আজকে মেয়েটার জন্মদিন তাই। তো এগুলো বাড়িতে পরবে, প্যান্টটার কালারটা খুব সুন্দর, তার রোজ বার্থডে ওর, তো তার জন্য ওর জন্য গেছিলাম। আর গেছিলাম হচ্ছে আমার শাড়িগুলো যেগুলো কিনেছি, মানে কালকে অ্যানিভার্সারি কিনেছি, সেইগুলো দিতে গেছিলাম, যেহেতু আমার লাগবে। আর বেশি দাম, আমি দামি শাড়িগুলো বেশি রেখে দিতে চাই না দোকানে, কারণ ওরা না জড়িয়ে টড়িয়ে রেখে দেয়। তারপর কিছু শাড়ি, জামা কাপড়, নাইটি ছিল, সেগুলোও দিয়ে আসলাম, সেগুলো নিয়ে আসলাম, নাহলে ওদের কাছে রেখে দিলে না ওরা এটা ঠিকঠাক রাখে না। আর যেটা দেখাবো সেটা হলো এই যে, কালকে আমাদের বিবাহবার্ষিকী, মানে কালকে আমাদের 7তম বিবাহবার্ষিকী। 7 বছরে পূর্ণ হয়ে 8 বছরে পা দেবো। তো এটা বরের জন্য নিয়ে এসেছি। বর তো প্রথমে ভেবেছিল ফাস্ট্যাগের ঘড়ি, ও তো মানে বলছে এত দামি ঘড়ি কেন নিয়ে আসলে, আমি যদি তুমি দেখোই না খুলে। তারপর যেই খুলেছে ওর আরও মাথা গরম হয়ে গেছে, বলছে হ্যাঁ এত দামি দেখে নিয়ে আসলে। এই যে টাইটান, তোমাদেরকে তো আমি একসময় বলেছিলাম যে পরকে যখন কিছু দেব, কারণ দেখো প্রত্যেক বছর না ও আমাকে গিফট দেয়, জন্মদিনে বলো, বিবাহবার্ষিকীতে বলো, সোনার জিনিসই গিফট করে। তো আমারও তো ইচ্ছে করে একটু দামি জিনিস গিফট করতে। তো তোমাদেরকে হয়তো বলেছিলাম জন্মদিনে যে ওকে আমি একটা কিছু দামি জিনিস গিফট করতে চাই। তো সেই দামি জিনিসের মধ্যে সেই হলো এটা। এটা অনেকটাই দাম, মানে আমি প্রথমে নেমেছিলাম এখান থেকে, আমি একা একাই গেছি, প্রথমে নেমেছি টাইটানের শোরুমে। তো ওখানে গেলাম, ওখানে গিয়ে পছন্দ হলো, তো ওখান থেকে স্টার্টিং প্রাইস হলো 5,000 থেকে শুরু। তো দেখাচ্ছিল, তো যেটা দেখাচ্ছিল সেটা পছন্দ হয়েছিল, কিন্তু 18,000 টাকা সেটার দাম। সেটা সামর্থ্য নেই আমার, সত্যি কথা বলতে সেরকম নিতে পারলাম না, বাট তার থেকে কমের মধ্যে নিয়েছি। এই যে এটা স্টার্টিং প্রাইস শুরু করে এটা 5,000 সামথিং নিয়েছে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। আর ও না একটু দামি কোয়ালিটি ঘড়ি পরতে বেশি ভালোবাসে, তবে ওর এই টাইটান মনে হয় একসময় পড়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না, বলছে পড়েছি। তো টাইটানের ফার্স্টট্যাগ ও ছিল না, তো চেয়েছি আমি ভালোটাই দেবো সব থেকে, তো ফার্স্টট্যাগে ভালোটাই দিয়েছি। তো এই দেখো টাইটান। তো ও এইরকম কখনো বেল্ট দেওয়া পড়েনি, তো আমি ওকে জোর করে বললাম যে না সবসময় তো বেল্ট দেওয়া, আর এখন না বেল্ট দেওয়াটাই চলছে, মানে এখন ওইগুলো আর চলছে না, এখন এইগুলো বেশি চলছে। দেখো, মানে এটা আমি পরেছিলাম, খুব সুন্দর লাগছিল, ওকেও ভালো লাগছে, মানে ওরও হাত টাত পরিষ্কার, তো ওকেও ভালো লাগছে, ওরও খুব পছন্দ। একটু দেখাও ভালো করে, ব্যাক ক্যামেরা করলে হয়তো বুঝতে পারবে। তো এটা আমার তরফ থেকে আমার বরকে গিফট, অনেক টাকা সঞ্চয় করে করে, টাকাগুলো সঞ্চয় করে বলতে টাকাগুলো কেন খরচ করলে, কারণ না টাকা তো কম দিয়ে আমি সবসময় খরচ করি, বাট নিজের মানুষের জন্য আমার মনে হয় যে এইটুকু কিছুই না, এর থেকেও হয়তো জীবনে আরও ভালো কিছু কখনো যদি পারি তাহলে বানিয়ে দেবো। আমার খুব ইচ্ছা আছে ওর জন্য একটা সুন্দর আর অনেক কিছু সোনার জিনিস বানিয়ে দেবো। তো সোনার যা দাম, আমাকে তো প্রতি বছরে দেয়, এবারের বছরে আমি বললাম যে না থাক, দিতে হবে না, 90,000 টাকা করে কি করে সম্ভব বলো একটা মানুষ। তো দেখো এটা দিয়েছে, এটা দিয়েছি আমি ওকে, তা কেমন হয়েছে জানাবে। দেখা যাচ্ছে ভালো করে, এই দেখো ভেতরটা কিন্তু কালো না, মানে কেমন একটা বলবো, কাট কাট কালার। তো খুব সুন্দর, এটা ভালো লাগছে, তো আমি এটা নিয়ে নিয়েছি। ও এরকমই দাম নিয়েছে, এখানে দেখো সব বিল টিল সব আছে। এই যে টাইটান বিলটা দেখে আমার বড় বলছে এত তুমি 5,500 টাকা দিয়ে এসব নিয়ে এসেছো। আমি যে তাই কি হবে, তুমি যখন আমাকে সোনার দামে সব থেকে প্রায় 80-90 হাজার টাকা দামে জিনিস দাও, তখন আমার কষ্ট হয় না? তখনও তো আমার কষ্ট হয় যে তুমি যখন টাকাটা দিতে যাও পকেট থেকে, তখন আমারও খুব কষ্ট হয় যে দেখো ও আমাকে দিচ্ছে কিন্তু আমি কিছু দিতে পারি না। আমার মা বাবা বলে যে তোকেই তো দামি দামি জিনিস দেয়, তুই শুধু নিয়ে যাস, তুই দিস না। তো দেখো মা, দিয়েছি দিয়েছি আমি, হয়তো অত দামি পারিনি, বাট যেটুকু সামর্থ্য ছিল আমার সেটুকু সামর্থ্য থেকে আমি আমার বরকে দিয়েছি, আর আমি খুশি, আমার জন্য এত ভাবে, আমি ভীষণ খুশি। তো অবশ্যই কেমন হয়েছে এই ঘড়িটা জানাবে। তো ঠিক আছে, টাটা, বাই বাই।